হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি, গরমে খুব ভালো আছি। গরমে একটু গরমে হাফ বয়েল হয়ে গেলাম, গরমে হাফ বয়েল হয়ে গেলাম। আর এই তো আজকে তো আষাঢ় মাসের 2 দিন হয়ে গেল, আষাঢ় মাস পড়ে গেছে, 2 দিন হয়ে গেল, তাও গরম কি। এই সামনের সপ্তাহ থেকে হয়তো বৃষ্টি হয়তো বৃষ্টি যেতে হবে, টুঙ্গি দোকানে টুকটাক জিনিস আনতে হবে আমার। তেল দিয়েও থাকা যায় না, তেল না দিলে আবার চুলগুলি হয়ে যায় পাগলির মতন, পাগলির মতন হয়ে যাচ্ছে চুলগুলি। কি করবো বলো, তেল না দিয়েও আবার থাকতে পারছি না, এই হলো ব্যাপার। চুল আছে যত মাথা থেকে ঘেটে যাচ্ছে। যাবো একটুখানি দুধ আনবো, তারপর হলো কি বলে মটর আনবো, ছাতু এনে রাখবো, এখন গরমের মধ্যে একটু ছাতু টাতু থাকলে একটু খেতে ভালোই লাগে। তো কালকে ভাত টাত খেলো ছোটকা, খেয়ে উঠে একটু ছাতু খেলো। কী করবি, একটু মাছের ঝোল দিয়ে ভাত ভালো লাগে না, ডালের সাথে একটু ঠেলুনি না হলে ভালো লাগে, ও তো পারে না খেতে। ডালের সাথেও একটু কিছু চাই, ঠেলুনি চাই, করিনি কিছু না। আর বউ শুধু রুটি করে রাখবে, রুটিটা করলে মানুষ খাবে কি দিয়ে, শুধু খাবে না নুন দিয়ে খাবে, তার সাথে তো একটু আলু ভাজা করতে হয়, সেই সব করবে না, যাই না আমি। সেই জন্য যাবো, চাপ আজকে রান্নার চাপ নেই, কালকে মাছ করে রেখেছি, যা মাছ এনেছি ভেজে রেখেছি। মাছ ভেজে রেখে ও 2 পিস রেখে দিয়েছি, ছোটোবাবুর 1 পিস দিয়েছি, আর 1 পিস আজকে খাবে ভাজা বাবু দুপুরবেলা। আর হলো কালকে 1 পিস কার হবে জানি না, আসল ঝোলেতে ভুলে দিয়ে দিয়েছি, ঝোলেতে ভাজা। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। নিশ্চয়ই সবাই ভালো আছো, আমরাও ভালো আছি গরমে। আর ভালো না থাকলে উপায় আছে রে ভাই, কী করা যাবে, যেই দিনে যেই জিনিসটা হবার তো হবেই, কিছু করার নেই। গরমকালে গরম হবে, শীতকালে শীত হবে, বর্ষাকালে বর্ষা হবে। বর্ষাকালে আবার বাজার ঘাট যেতে পারবো না, বাজারে শাকসবজির দাম। আর এখন কম দামে পেলেও হবে কি, রান্না করলে তো গরমে কেউ খেতে তো আসছে না। আগের সপ্তাহে এনেছি সেই সবজি এখনো তৈরি করা রয়েছে, তাহলে দেখি আজকে ওটাকে খেয়ে শেষ করবো। তারপরে ঘর দুয়ার ঝাড় দেবো,
বাসন মেজে নিয়েছে গুড়িয়া, শুধু আমার প্লেটটা রয়েছে। আমার প্লেট মাজে না, আমি নিচে রেখেছি আমার প্লেটটা, কেন উঠিয়ে মাজতে পারতো না? জানি ও সব নিয়ে আমি বলতে এরা পুরো কামচুর। আর আমাদের পড়ে গেছি, যাতে কি অবস্থা শরীরের, এই ভারী শরীর নিয়ে 6-7বার উঠেছি আর পড়েছি, উঠে গেছি পড়ে গেছি। তারপরের দিন আবার দৌড়ে বাজার হাট করে রান্না করে সবাইকে খাওয়ালাম। তারপরের দিন পাতা চলেছে শরীরে, সেদিনকে কষ্ট পেয়েছি। 2 দিন বাদে ব্যথা মানে ব্যথা, তার এই ওষুধ এনে দিলে ছেলে বলে ডাক্তারখানার থেকে। তাও বললো বয়স্ক মানুষ তো, ভেতরে কোথাও চোখ টোখ লেগেছে, এবার ডাক্তার দেখিয়ে নেবে। কিন্তু 500-600 টাকা করে ভিজিট নেই এখানে, 500 টাকা ভিজিট, বাপরে। আমাদের হোটেলের হসপিটালে চলে যেতাম, মেডিসিন ডিপার্টমেন্টে। সামনে রামরেখা হসপিটাল ছিল, মেডিসিনে দেখিয়ে বাজার করে নিয়ে এসে তবে রান্না বান্না করতাম। দাঁত তুলে এসেছি, দাঁত তুলে বাজার করে রান্না করে। বন্ধুরা চা খেয়ে আসি, তারপর ঘর দুয়ার ঝাড় দিচ্ছি। স্টপ করে দিয়েছিলাম, আর দেখানো হয়নি ঘরটা। সত্যি বাবা, আমি যাচ্ছি, যাও তুমি হাওয়াতে গিয়ে বসো ওখানটা। জানলা দিকে রান্নাঘরে গরম তো, আগুন জ্বলছে না, গ্যাস জ্বলছে, গরম লাগবে। এর থেকে হাওয়াতে বস, আরাম মিলবে। চলো আলু, আলু কে খায়? আলু খায় ঝালু।
বাদার বা সেলুটেপ দিয়ে ওইগুলিকে সব আটকে দিতে হবে। এগুলিকে ঝাঁটার ওই কুমড়াগুলিকে আটকে দিতে হবে। গরমে তো যা সকালে বিক্রি বাটা হয়েছে এখন জানিয়ে বসে আছে, এই হলো ব্যাপার। সাতশো 3-7 21 কালো লঙ্কাও দিয়েছে খানিকটা, দিয়েছে লঙ্কা খানিকটা। 10 টাকার আমরা কুলফি খাই বাবা। তাও পয়সা দিয়ে আমি লঙ্কা নিয়েছে দিয়েছে, দুটো লঙ্কা দিয়েছে। রাত্রিবেলা রুটি করলে, আলু ভাজা বা তরকারি করলে একটু সত্যি না বাবুকে জিজ্ঞেস করেছিলাম, বাবু আমি আগে যে রুটি খাবো না, তাহলে তখন আর ভাজিনি ও তরকারি তরকারি করবো। পাঠিয়েছি ওটা তারপরে ওটা তিনটে আসলে একটা রুটি খায়, এমনি টাইমে তো খাই না, ওই জন্য আপনাকে রুটি খাই না, খেলে আমি আর বাপুই খাই। তারপরে হলো ডালের সাথে একটু ঠেলনি, মাছ তো একটু ছিল, আর ঠেলনি তো কোনো ছিল না। মাছ, ডাল, একটা করলা ভাজা, এই তো 2.5টা করে দিন খেতে খেতে দিলাম, বাসন মাজা হয়নি, জল এসে যখন কাজ দেরি হয় তখন আবার তাড়াতাড়ি জল আসে। যখন কাজ হয়ে যায় বসে থাকি তখন আবার জল আসে। চায়ের বাসনটা মাজবো, চালটা ধোবো, ঘুগনির মটরটা ঢুকিয়ে রাখি, রাখিয়ে দিকে ঘুগনি বানিয়ে রেখে দেবো, সাদা ঘুগনি। ছুঁয়ে রাখলে কাজকে সুবিধা হবে, আজকে না করবো কাজ ডাল ভাত করি, আর একটা দুটো ভাজি, তাহলে একটু ডালের সাথে খেয়ে হবে। আমার একটু পটল সেদ্ধ দিয়ে দেবো।
মাথায় ফেলবে, হাত পুরো ঢাকা, হাত সাদা মোজা দিয়ে হাত ঢাকা পুরো রোদ দিলে। কি খাবে না? শীতকালে কি খাবে? কি? শুধু বলো বাবু, খিদে পেয়েছে তো? না বলে তো আলু ভাজা হয়ে যাক, একটু আলু ভাজা করে সাথে রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খাবে, দুধ তুলে দেবে। জল ফেলে তোমার জল ফলগুলো বন্ধ কোনটা খালি বালতি? একটা বালতি করে দিচ্ছে, ওইদিকে একটা বালতি লাগিয়েছি আর এখানে তোমার গামলাটা খালি মানে আসলে কিছুক্ষণ পরে বন্ধ করবো চলে যাবে। তারপরে 85 লেখা আছে 85, তারপরে সিরিয়াল নাম্বার 237 2002 এর না, এখানে উল্টো পাল্টা লোকের নাম আসছে, চামুন্ডা মোল্লা, জাহাঙ্গীর মোল্লা। আমি কি দেখিয়ে দেবো যে ওদের বাবা মা ভাই বোন মাসি পিসি কোনো পরিবারের কারো এসআইয়ের নাম নেই? ওই অপশনে ঠিক মারবো? নাইদার মাই নেই, আমার নাম বাবা মার নাম কারোর নাম এসআইয়ে নেই।
142 তোমার ওই সরে দিলে আবার কিছু নেই আমি সাবমিট আরেকবার এই সাইনটা করবো এই সাইন আরেকবার ওটিপি পাঠাবো ফোন করবো আমি ফাইলটা পাঠাচ্ছি বলো শিব বাবা তুমি ভালো থাকো আমাদেরকেও ভালো রাখো বাবা সবাই ভালো থাকো ঘন্টু ভালো থাকুক এমনি আমরা পড়ে যাচ্ছি শিব বাবা বলে দাও বলে এমনি আমরা পড়ে যাচ্ছি ঠাম্মি পড়ে যাচ্ছে আমি পড়ে যাচ্ছি কালকে রাত্রিবেলাও বলো আমি পড়ে গেছি ধুম করে হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছি আস্তে আস্তে যাও জলে ছিটে থাকতে পারে আর আমি পুছে দিচ্ছি দাঁড়া ধূপ দিয়ে নিই হ্যাঁ সবসময় আস্তে আস্তে যাবে হ্যাঁ আস্তে আস্তে যাবে যাও ঘরে তোমার ঘরে ঠাকুরকে দিয়ে আসো তোমার ঘরে দিয়ে আসো ঠাকুরকে তোমার ঘরে দিয়ে আসো ঠাকুরকে চলো ঠাকুর সব দিয়ে দিলাম এবার ভাতটা আজকে না বসিয়েই গেছি স্নান করতে কেন জল এসে গেছে ভাতটা এবার বসিয়ে নিই তারপরে তারপরে ভাতটা বসিয়ে আসি আগে ভাত হোক ঠাকুরকে দাওনি তুমি তোমার ঘরে দিচ্ছে দিচ্ছ আচ্ছা চলো এবার দিয়েছো তো ঠাকুর
দরজাতে লাগিয়ে দিলাম এবার। দরজা লাগিয়ে দিই ঠাকুরকে। হ্যাঁ, ওখানে ধূপ জ্বলছে, তোমার গায়ে ছাই পড়ে যাবে, লাগবে বাবা, লাগবে। তোমার এটা তোমার শিব বাবাকে দিয়ে দিয়েছে, শিব বাবা এবার থাকুক। হ্যাঁ, শিব বাবা হে গণেশ দাদা ভালো রাখো সবাইকে, হে মহেশ্বর সবাইকে ভালো রাখো, তোমরাও ভালো থেকো, আমাদেরকেও ভালো রাখো। সবাইকে ভালো রাখো, কেউ যেন খারাপ না থাকে। চলো उनका नाम और मोबाइल नंबर दे दिया जाएगा। उसमें बात करके उनसे बात करके हियरिंग फिक्स करिएगा, कहाँ जाना होगा और सब कुछ लीजिएगा, कहाँ जाना होगा, जाना पड़ता होता है। চলো ভাত বসিয়ে আসলাম, এক গ্লাস ঘুগনির মটর ভিজিয়ে দিলাম, এক গ্লাস ভিজিয়ে দিলাম ঘুগনির মটর। মানে আর বড় পাখা চালানো যাবে না তো, ধূপকাঠি হয়ে যাবে, নিভে যাবে তাড়াতাড়ি করে, ওর জন্য। চলো যাই হোক বন্ধুরা, রাখছি, আবার পরে আসবো। আজকে বেশি কিছু রান্না নেই, ভাত হবে আর দুটো চিচিঙ্গা কেটে ভাজা করছি, ডাল আছে, মাছ আছে। আর ওরা তো ওই বেলা নিমন্ত্রণ যায়, দুদিন ছাড়া ছাড়া ওদের সব কিছু নিমন্ত্রণ, ওটা সেটা হচ্ছে ওদের। যাই হোক, যাক, ওদের যাওয়ার দিন যাক, কী করবো, আমার যাওয়ার দিন নেই, আমি যাই না, এই হলো ব্যাপার। বন্ধুরা, টিপটা পরেছিলাম সকালে, কোথায় আমার মনে হয় জামার মধ্যে আটকে গেছে টিপটা। টিপটা জামাতে আটকে গেছে। বন্ধুরা রাখছি, যাই গিয়ে চিচিঙ্গা কেটে নিই, চিচিঙ্গা ভেজে নেবো। হ্যাঁ বন্ধুরা রাখছি, আবার পরে আসবো।